ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের 8টি রাজ্যের সঙ্গে যুক্ত করেছে এই একটি মাত্র স্থলপথ। নর্থ বেঙ্গলের এই করিডরটির দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, কিন্তু সবচেয়ে সংকীর্ণ অংশ মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া। কৌশলগতভাবে এই এলাকাকে বিশ্বের অন্যতম বিপজ্জনক জিওপলিটিক্যাল চেক পয়েন্ট বলে মনে করেন সামরিক বিশেষজ্ঞরা। এই করিডোরের ভেতর দিয়ে গেছে জাতীয় সড়ক, রেল লাইন, তেল পাইপলাইন, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক এবং সেনাবাহিনীর সাপ্লাই রুট। অর্থাৎ এই করিডোর বিচ্ছিন্ন হয়ে গেলে ভারতের উত্তর পূর্ব কার্যত মূল ভূখণ্ড থেকে কেটে যেতে পারে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার প্রায় 120 একর জমি বিএসএফ ও কেন্দ্রীয় নিরাপত্তা অবকাঠামোর জন্য হস্তান্তরের অনুমোদন দিয়েছে। সূত্রের দাবি, বৃহত্তর নিরাপত্তা প্রকল্পে মোট প্রায় 600 একর জমি নিয়ে আলোচনা চলছে। এই জমিগুলি ব্যবহার করা হবে বর্ডার ফেন্সিং, সার্ভিলেন্স টাওয়ার, স্ট্র্যাটেজিক রোড এবং সেনা লজিস্টিক হাব তৈরির জন্য। চিকেন নেক ভারতের অ্যাকিলিস হিল। যে কোনো সংঘাতে এই করিডর সুরক্ষিত রাখা ভারতের জন্য অত্যন্ত জরুরি। গত কয়েক বছরে ভারত এই এলাকায় নজিরবিহীন সামরিক শক্তি বৃদ্ধি করেছে। সুকনায় রয়েছে ভারতীয় সেনার 33 কোর হেডকোয়ার্টার। বিন্নাগুড়ি ও চোপড়ায় নতুন মোতায়েন বেড়েছে। সূত্রের দাবি, এলাকায় দ্রুত যুদ্ধ প্রস্তুতির জন্য উন্নত এয়ার ডিফেন্স, মেকানাইজড ইউনিট এবং মিসাইল সাপোর্ট বাড়ানো হয়েছে। হাসিমারা এয়ারবেসে ইতিমধ্যেই রয়েছে রাফাল ফাইটার জেট। বাগডোগরা ও তেজপুর এয়ারবেস থেকেও বাড়ানো হয়েছে নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতা। প্রতিরক্ষা মহলের মতে, পুরো পূর্বাঞ্চলীয় আকাশ প্রতিরক্ষা এখন আগের চেয়ে অনেক বেশি সমন্বিত। নতুন আর্মি ডিভিশন তৈরি নিয়ে এখনো সরকারি ঘোষণা না হলেও সামরিক সূত্র বলছে 17 মাউন্টেন স্ট্রাইক কোরের অধীনে এই অঞ্চলে যুদ্ধ প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। চোপড়া, কিষানগঞ্জ এবং ধুবড়ির কাছে নতুন গ্যারিসন ও লজিস্টিক নোড তৈরি হয়েছে। সবচেয়ে বড় পরিকল্পনা আন্ডারগ্রাউন্ড রেল করিডর। 3 মাইল হাট, রাঙাপানি ও বাগডোগরা পর্যন্ত ভূগর্ভস্থ রেল লাইন তৈরির পরিকল্পনা করছে কেন্দ্র। যুদ্ধ পরিস্থিতিতেও যাতে উত্তর পূর্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, সেই কারণেই এই বিশেষ প্রকল্প। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর প্রথম গুরুত্বপূর্ণ প্রশাসনিক সফরগুলির মধ্যে শিলিগুড়ি অন্যতম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো 45 দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। রাজনৈতিক মহলের মতে এটি শুধুমাত্র প্রশাসনিক সফর নয়, বরং কেন্দ্রের জাতীয় নিরাপত্তা নীতির সঙ্গে স্পষ্ট সমন্বয়ের বার্তা। ভারতের সবচেয়ে সরু ভূখণ্ড, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা করিডর চিকেন নেক এখন শুধু একটি রাস্তা নয়, এটি ভারতের উত্তর পূর্বের লাইফলাইন। এবং সেই কারণেই শিলিগুড়ি এখন ধীরে ধীরে বদলে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ সামরিক ও কৌশলগত জোনে। ভারতের সবচেয়ে সরু ভূখণ্ডই এখন দেশের অর্থাৎ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা করিডর। শিলিগুড়ি করিডর অর্থাৎ চিকেন স্নেক করিডর এখন শুধু একটি রাস্তাই নয়, উত্তর পূর্ব ভারতের একটি লাইফলাইনও বটে। আর তাই শিলিগুড়ি ধীরে ধীরে বদলে যাচ্ছে সামরিক এবং কৌশলগত জোনে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় প্রবীর দাসের সাথে জয়দীপ বাগ, নিউজ লাইভ বাংলা।